পাড়ায় পাড়ায় পতাকা উড়বে, বুকে জমবে উত্তেজনা, কিন্তু টিভির পর্দা থাকবে ফাঁকা। বিশ্বকাপ দেখা নিয়ে বাংলাদেশে এখন ঘোর অনিশ্চয়তা। বিশ্বকাপ শুরু হতে মাত্র ২৫ দিন বাকি, অথচ বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম এখনও সম্প্রচার সত্ত্ব কিনতে পারেনি। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবুক প্রাইভেট লিমিটেড দাবি করছে প্রায় ১৫১ কোটি টাকা, করভ্যাট যোগ করলে দাঁড়ায় প্রায় ২০০ কোটি টাকায়। বিটিভি, টি স্পোর্টস সহ কয়েকটি চ্যানেল আগ্রহ দেখালেও এই বিশাল অঙ্কের সামনে সবাই অসহায়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন সাফ জানিয়ে দিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার এত বড় অঙ্ক খরচ করতে রাজি নয়। মনে আছে ২০২২ বিশ্বকাপে? তখন সরকার শেষ মুহূর্তে ৯৮ কোটি টাকা দিয়ে স্বত্ব কিনেছিল। এবার দাম দ্বিগুণ, তাই কেউ এগিয়ে আসছে না। আর ফিফার নিয়ম বলছে বিদেশি চ্যানেলেও দেখা যাবে না। স্থানীয় কোনো প্রতিষ্ঠান স্বত্ব না কিনলে বাংলাদেশের দর্শকদের কাছে বিশ্বকাপ পৌঁছাবে না। এই সংকট শুধু বাংলাদেশেই নয়, ভারতের রিলায়েন্স ডিজনি ফিফার দামের চেয়ে অনেক কম অফার করেছে, সোনি কোনো প্রস্তাবই দেয়নি, চীনেও কোনো অফিসিয়াল ব্রডকাস্টার নেই। ভাবো একবার, ভারত, চীন, বাংলাদেশ মিলে কোটি কোটি ফুটবল ভক্ত, সবাই হয়তো এবার বিশ্বকাপ দেখতে পারবে না। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, এবারের বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৫২টি হবে বাংলাদেশ সময় ভোর ৪টার আগে, বাকি ৫২টি ভোর ৪টার পরে, অর্থাৎ রাত জেগে দেখার সুযোগটাও কেড়ে নেওয়া হচ্ছে। মেসি রোনালদো সম্ভবত শেষ বিশ্বকাপ, আর আমরা দেখতে পাবো কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তোমরা কি চাও বাংলাদেশে বিশ্বকাপ দেখা যাক? তাহলে এখনই কমেন্টে লেখো চাই, আর ভিডিওটা শেয়ার করো যাতে সরকার বুঝতে পারে কোটি কোটি মানুষের আবেগের কথা। স্পোর্টস দুনিয়া বিডিতে সাবস্ক্রাইব করো, বিশ্বকাপের প্রতিটি আপডেট সবার আগে পাবে।